আজ আমরা কথা বলবো একজন বাংলাদেশি ছাত্রনেতা, আন্দোলনকর্মী এবং সাম্প্রতিক সময়ের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব সারজিদ আলম সম্পর্কে। তিনি কেবল একটি নাম নয়, বরং এক আন্দোলনের প্রতীক, যিনি বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে তার নেতৃত্বের গুণ দিয়ে অনুপ্রেরণা দিয়েছেন লক্ষাধিক তরুণকে। সারজিদ আলমের জন্ম 1998 সালে 2 জুলাই পঞ্চগড় জেলার আটুরিয়াতে তার জন্ম। তার বাবা আকারুজ্জামান সাজু এবং মা বাকেরা বেগম। 2 ভাইয়ের মধ্যে তিনি বড়। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। তিনি শিক্ষাজীবন শুরু করেন BF শাহীন কলেজ, ঢাকা এবং সেখান থেকে HSC পাশ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে প্রাণিবিদ্যা বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পূর্ণ করেন। শিক্ষাজীবনের প্রতিটি ধাপেই তিনি ছিলেন নেতৃত্বের শীর্ষে। 2018 সালে কোটা সংস্থা আন্দোলনে সারজিদ আলম হয়ে ওঠে জাতীয় পরিচিত এক মশাল। তিনি ছিলেন এই আন্দোলনের অন্যতম সমন্বয়ক। 2024 সালে তার নেতৃত্বে অসহযোগ আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। তবে এই পথ চলা সহজ ছিল না। আন্দোলনের সময় তাকে আটক করা হয় এবং পুলিশের নির্যাতনের মুখোমুখি হতে হয়, কিন্তু তিনি থেমে যাননি। তার কথা, আমার লক্ষ্য ফ্যাসিস্ট শাসনের সম্পূর্ণ অবসান ঘটানো, চাকরির প্রবেশের বয়সসীমা নির্ধারণ, জাস্টিসের বিরুদ্ধে বক্তব্য এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তার অবদান তাকে একজন দূরদর্শী নেতা হিসেবে পরিচিত করে। সারজিদ আলম কেবল একটি নাম নয়, তিনি একটি যুগের প্রতিচ্ছবি। তার স্বপ্ন হলো সমতার ভিত্তিতে একটি উন্নত এবং গণতান্ত্রিক বাংলাদেশ। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না।